কিছুদিন আগে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরভূমের এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বোলপুর স্টেডিয়াম মাঠে সেবার এক মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আর এবার বোলপুর আইসিকে কদর্য ভাষায় আক্রমণের আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রায় 2 সপ্তাহ আগের সেই ছবি নিয়ে তুঙ্গে উঠেছে সমালোচনার ঝড়। যদিও সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাফ দাবি, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, পাবলিক ফিগার মাত্র। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে তার কোনো লেনাদেনাও নেই। তিনি এও প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে যে কোনো নেতার সঙ্গে স্টেজ শেয়ার করবে অসুবিধা কোথায়? আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে না তো। পাবলিক মানুষ আমি, উনিও পাবলিক মানুষ, আর কত পাবলিক মানুষ আছে। আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে, তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে? আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি। অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল হেট্রেডে আমাকে জড়িয়ে ফেলে। সো আই এম নট আ পলিটিক্যাল পার্সন। আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনিবডি অ্যান্ড আই উইল। আমার কোনো নেওয়াও নেই, পাওয়াও নেই। There was no reason স্টেজে একসাথে, এখানে কত লোকের সাথে আমি আছি। আই এম আ পাবলিক পার্সন, সো ডাজন্ট ম্যাটার। করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে, রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। চলতি মাসের শেষ 5 দিনে আরো বাড়ল সংক্রমণ। রাজ্যে শেষ 5 দিনে আক্রান্ত 12 থেকে বেড়ে 205। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সংখ্যাটা বেশ উদ্বেগজনক, কি বলছেন চিকিৎসকরা? একদমই, তোমাকে জানাবো যে এই সংখ্যাটা গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে। আমরাও গতকালও দেখেছি পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা একদিনে 21 জনের হদিশ মিলেছিল। আজকে যেটা এই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একদিনে 89 জনের বেড়েছে, তেমনই তারা রিপোর্টে দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, তার সঙ্গে কথা বলবো। করোনা আক্রান্তের সংখ্যা তো ক্রমশ বাড়ছে, হাসপাতালেও আইসিইউতেও অনেকে থাকছে, বয়স্ক যেমন থাকছে, কম বয়সীরাও হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটা নিয়ে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বলে দিয়েছে যে ভ্যারিয়েন্ট অফ মনিটরিং। আমরা নজরদারি করছি, সারা পৃথিবীর মতন ভারতবর্ষ, পশ্চিমবাংলা, কলকাতা সহ সবাই নজরদারি করছে কোথায় বাড়ছে, কোথায় কমছে, কোনো নতুন সংক্রমণ হচ্ছে কিনা। সেই জন্যই প্রত্যেকটা পজিটিভ যা হচ্ছে সবগুলোর জিনোমিক সিকোয়েন্স হচ্ছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকারি আদেশনামা জারি হয়েছে, প্রত্যেকটা পজিটিভের স্যাম্পেল পাঠাতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে জিনোমিক সিকোয়েন্সের জন্য। দিল্লি সরকার আদেশ জারি করেছেন, ভারতবর্ষের সরকারও চেষ্টা করছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে অ্যালার্ট করা হয়েছে। সামগ্রিকভাবে দেশের সমস্ত জায়গায় জনস্বাস্থ্য কর্মী যারা রয়েছেন, বিজ্ঞানী গবেষকরা যারা ল্যাবরেটরিতে রয়েছেন, তাদের সকলকেই এই মুহূর্তে সাধারণ মানুষের কি করা উচিত? এবং বিভিন্ন হাসপাতালে আমরা খোঁজ পাচ্ছি যে বেশ কয়েকটা জায়গায় বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড শুরু করা হয়েছে। তারা বলছেন যে এই যে আরটিপিসিআর টেস্ট বাড়ানো উচিত, আপনি কি মনে করেন? অবশ্যই টেস্ট বাড়ানো উচিত। প্রথম দিন থেকে করোনার যেদিন আবির্ভাব ঘটেছিল সেদিন থেকেই আমরা বলেছি অনেক দিন থাকবে। এর আবির্ভাব দিবস থেকে বিদায় লগ্ন পর্যন্ত রূপ পরিবর্তন করবে, আর প্রত্যেকটা রূপ পরিবর্তনের সময় এরকম কেস বাড়বে। তার জন্যই টেস্ট করতে হবে। টেস্ট না করলে জানা যাবে না। আর একটু যারা কোমরবিড কন্ডিশনে আছেন, বয়স্ক, প্রবীণ নাগরিক, ছোট ছোট বাচ্চা যারা কোমরবিড অসুস্থতা নিয়ে আছেন, তাদের মধ্যে কিছু জটিলতা আগেও দেখা দিয়েছে, এখনও দেখা দেবে, ভবিষ্যতেও হয়তো দেখা দেবে। তাই সর্বক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতা এবং প্রস্তুতি, অবশ্যই টেস্ট যেমন করতে হবে, পজিটিভদের ম্যানেজ করতে হবে, এবং অবশ্যই আইসোলেশন ওয়ার্ড বা বিশেষ প্রস্তুতি রাখতে হবে যাতে কোনো মানুষকে না আমরা অকালে হারাই।